নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম খবর যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। শুধু মহানগরীতে আপনাদের গুয়াহাটি থেকে দেওয়া হয়েছে দুর্গাপূজার এসওপি। এই এসওপিটা সমস্ত পূজা ইয়েগুলোতে পাঠিয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ। সেই গুয়াহাটিতে যে নিয়মগুলা, সেই নিয়মগুলা যেহেতু গুয়াহাটিতে দেওয়া হয়েছে, সব প্যান্ডালের সেম এজ ইট ইজ নিয়ম লাগু হবে দর্শকবৃন্দ। তো আপনারা যারা যারা দুর্গাপূজা করছেন তাদের জন্য হচ্ছে বিশেষ একটা ইম্পর্টেন্ট খবর। কি কি নিয়মাবলী আপনারা জানে নিন। দুর্গাপূজা মণ্ডপ নির্মাণের জন্য প্রশাসনের পারমিশন নিতে লাগবে, পূজা মণ্ডপের ফিটনেসের অনুমতি নিতে লাগবে, পূজার ভলেন্টিয়ার নিয়োগ করতে লাগবে পূজা কমিটিকে, অতিরিক্তভাবে লাইটের ব্যবস্থা রাখতে লাগবে, অগ্নি নির্বাপন মানে ফায়ার ব্রিগেডের সঙ্গে আপনাদের জিনিসপত্র, সেই ফায়ার ব্রিগেড আগুন লাগলে নিবানোর জিনিসপত্র রাখতে লাগবে আপনাদের, লাউড স্পিকার ব্যবহার এবং শব্দ প্রদূষণের নিয়ম মেনে চলতে লাগবে। সকাল 6টা থেকে রাত্রিবেলা 10টা অবধি লাউড স্পিকার বাজাতে পারবে, সকাল 6টা থেকে রাত্রিবেলা 10টা অবধি দশমিন্দ, তারপরে নয়। চারদিকে সিসিটিভি ক্যামেরা সঠিকভাবে স্থাপন করতে হবে, স্বেচ্ছাসেবকের তালিকা দাখিল করতে লাগবে প্রশাসনের কাছে। তারপরে পুরুষ এবং মহিলার জন্য পৃথক পৃথক প্রবেশ দ্বার রাখতে লাগবে দর্শকবৃন্দ। পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে লাগবে, জেনারেটর ব্যবস্থা রাখতে লাগবে পূজা কমিটিদেরকে, প্যান্ডেল পাহারা দেওয়ার জন্য প্রশাসনকে সকল সুবিধা দিতে লাগবে, জরুরিকালীন যোগাযোগ নম্বর ও স্থানসমূহ নিশ্চিত করতে লাগবে পূজা কমিটিকে, যানবাহন নীতি নিয়ম মেনে চলতে লাগবে। ভিআইপি ব্যক্তি যদি আগে থেকে আসে তাহলে আগে থেকে প্রশাসনকে ইনফর্ম করতে লাগবে। সেই জনসাধারণের সাহায্যের জন্য প্যান্ডেলে 24x7 হেল্প ডেস্ক স্থাপন করতে লাগবে, চিকিৎসককে ধরে চিকিৎসা দল সবসময় রাখতে লাগবে দর্শকবৃন্দ। জরুরিকালীন অবস্থার জন্য একটা অঞ্চল নির্দিষ্ট করে রাখতে লাগবে। মূর্তি বিসর্জনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। নির্দিষ্ট মূর্তি বিসর্জনের জন্য নির্ধারণ করা নির্দিষ্ট পথ এবং সময় কঠোরভাবে মেনে চলতে হবে, নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে লাগবে। পূজাস্থলে স্পষ্ট সাইনবোর্ডের সাথে নো টোবাকো এবং নো অ্যালকোহল এইগুলা লাগাতে লাগবে বলে দেওয়া হয়েছে, নো টোবাকো এবং নো অ্যালকোহল জোন। দর্শনার্থী এবং ভক্তের জন্য খাওয়ার জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে লাগবে, জলের ব্যবস্থা। যে কোনো সেই রাস্তাতে পূজা প্যান্ডেল স্থাপন করতে পারবে না, যেখানে জনগণ সবসময় সেই চলাফেরা করে সেই রাস্তা প্যান্ডেল করতে পারবে না। প্যান্ডেলের জন্য প্যান্ডেল থেকে 100 মিটার ভিতরে পার্কিং করতে পারবে না। পূজা প্যান্ডেলের ভিতর সিলিন্ডার, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি ব্যবহার এইগুলা থেকে দূরে থাকতে লাগবে। মূর্তি বিসর্জনের সময় কেবল ভক্তিমূলক গীত বাজাতে লাগবে, ডিজে এইগুলা না, ভক্তিমূলক গীত বাজাতে পারবে। আমরা দেখি বিসর্জনের সময় ডিজে বাজান, তো বলে দেওয়া হয়েছে মূর্তি বিসর্জনের সময় কেবল ভক্তিমূলক গীতই বাজাতে পারবে। বলপূর্বক ভাবে অনুদান সংগ্রহ করতে পারবে না। বলপূর্বক ভাবে অনুদান মানে চাঁদা, কাউকে সেই প্রেসার দিয়ে অত টাকায় দিতে লাগবে এরকম বলতে পারবে না পূজা কমিটি দর্শকবৃন্দ। এই নিয়মগুলো যেহেতু গুয়াহাটিতে এইগুলো লাগু হয়েছে, এইগুলো সেখান থেকে অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা সমস্ত আসামে বিভিন্ন পূজা প্যান্ডেলে সেটা পাঠিয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ। আরআরবিতে রিক্রুটমেন্ট 368টা ভ্যাকেন্সি সেকশন কন্ট্রোলারের। লাস্ট ডেট হচ্ছে 14 অক্টোবর 2025 ইংরেজি। বয়স 20 থেকে 33 বছরের ভিতরে হতে লাগবে। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। বেতন 35,400 থেকে 44,900। সঙ্গে আপনাদের এইচআরএ, ডিএ, টিএ এক্সেট্রা থাকবে। www.rrbapplied.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই নোটিফিকেশনটা বা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন, সেখানে দেখে সবকিছু হলে আপনারা আবেদন করে নেবেন দর্শকবৃন্দ। 1 অক্টোবর থেকে রেলের যদি টিকিট করতে চান তাহলে আপনাদের জন্য এই ইম্পর্টেন্ট খবরটা। 1 অক্টোবর থেকে রেলের রিজার্ভেশনের টিকিট করার নিয়ম পরিবর্তন করা হয়েছে। যারা অনলাইনে রেলের আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে যারা অনলাইনে যারা রিজার্ভেশনের টিকিট কাটেন, ওনাদেরকে এখন সেই আধার কার্ড ম্যান্ডেটরি লাগবে ওনাদের দর্শকবৃন্দ। আধার কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক। রেল টিকিট নিয়ে 2 নম্বরই যেগুলো হয় সেগুলো না হওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে আইআরসিটিসি এর তরফ থেকে, এবং কে বা কাহারা করছে সেটা যাতে তথ্য থাকুক সেটার জন্য এটা করা হয়েছে দর্শকবৃন্দ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।
অফার 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 এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। কাছাড় জেলাতে উচ্ছেদ দশমিন্দ। কাছাড় জেলাতে উচ্ছেদ কাঠিগড়ার মহাদেবপুর তৃতীয় খণ্ডে সেই দেবোত্তর জমি, সেই দেবোত্তর জমিতে থাকা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। 17 বিঘা জমি, যেটা নাকি শ্রী শ্রী রাধামাধব মন্দিরের জমি, সেইগুলাকে দখল করে কেউ বা কাহারা তারা সেই বাড়িঘর বা সেই খ্যাতি বাড়ি করছিল, সেটাকে সেই উচ্ছেদ করেছে আজকে প্রশাসনের লোকেরা। দশমিন্দ, आज ये जो एविक्शन चल रहा है ये देवोत्तर लेन है। तो इंक्वायरी के मुताबिक ये पता चला कि इस देवोत्तर लेन में कोई अपना घर यहाँ बना के बैठा हुआ है और इन लोगों के पास कोई एक फॉर्मल कोई परमिशन भी नहीं है। तो वो चीज़ को लेके हमने पहले इंक्वायर किया अपना स्टाफ से। उसके बाद ये पता चला कि ये लोग मतलब एनक्रोचमेंट हिसाब से देवोत्तर लेन में घर बनाया हुआ है। ये है पीर नगर महादेवपुर पार्टी, सॉरी हाँ। तो इसीलिए हम लोग का सारा इंक्वायरी करने के बाद आज हम लोग यहाँ आया है। ये टोटल लेंथ है अराउंड 17 बीघा। आज इविक्शन हो रहा है। हाँ, 17 बीघा में से बाकी तो एनक्रोचमेंट नहीं है। बस इसी समय इसी एरिया पे ये जो घर जो बना हुआ है, इसी घर को हम लोग आज एविक्ट कर रहे हैं। কেন্দ্র সরকারের তরফ থেকে আসামের জন্য একটা বিশেষ উপহার বলতে পারেন। 15 ফাইন্যান্স কমিশনের আওতায় 214 কোটি প্রথম ইনস্টলমেন্ট রূপে স্যাংশন করা হয়েছে আসামের রুরাল লোকাল বডিজ এর জন্য। দশমিন্দ, সেগুলো ডেভেলপমেন্টের কাজে লাগানোর জন্য, যেখানে 2192টি গ্রাম পঞ্চায়েত, 156টি ব্লক পঞ্চায়েত এবং 27টি জেলা পরিষদের বিভিন্ন কাজের জন্য সেখানে থাকবে, যেমন ড্রিঙ্কিং ওয়াটার সলিউশন, ক্লিননেস ইত্যাদির জন্য। দশমিন্দ, এইগুলোর কাজে সেই টাকাগুলো ব্যবহার করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সামাজিক মাধ্যমে উনি সেটা জানিয়েছেন। দশমিন্দ, শিলচর কালাইন রোডের বেহাল অবস্থা এবং সেই অবস্থার প্রতিবাদে নামেন কংগ্রেসের কার্যকর্তারা। সেখানের জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন, উনার নেতৃত্বে রাস্তাতেই সেই কংগ্রেস দলের কার্যকর্তারা প্রতিবাদে নামেন। দেখা গেছে ফরিদা পারভিন নিজেই সেই টুকরি মাথায় নিয়ে মাটি নিয়ে সেই গর্তগুলো ভরছেন এবং সেখানে দেখাও গেছে যে ধান গাছও রোপণ করা হচ্ছে সেখানে। সেই রাস্তায় এমন বেহাল অবস্থা, সরকার দেখছে না, সেজন্য হাই হাই স্লোগান দিয়ে ওনারা সেই প্রতিবাদটা আজকে করেছেন। দশমিন্দ, কাছাড় পুলিশের বৃহত্তর সাফল্য। 17 তারিখে কাঁঠাল বাইপাসের আতাল বস্তি থেকে একটি মারুতি ব্রেজা গাড়িতে, যার নাম্বার হচ্ছে AS01DA0052, সেই গাড়ির গোপন কেবিন থেকে দশমিন্দ গোপন কেবিন বানিয়ে সেখানে সেই নেশাজাতীয় সামগ্রী পাচার করছিল। পুলিশের হাতে গোপন সূত্রে খবর আসে, তারপরে সেই গাড়িটিকে আটকিয়ে গোপন চেম্বার থেকে 40,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজার মূল্য 12 কোটি টাকা বলে সেটা জানা যায়। একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, নাম হচ্ছে আব্দুল মতলব লস্কর, বাড়ি হচ্ছে রাজগোবিন্দপুর ধলাই বলে সেটা জানা গেছে। আরো ইনভেস্টিগেশন করা হচ্ছে। দশমিন্দ, ধুবড়ির যিনি এসএসপি লীনা দলে, সেই লীনা দলকে শাস্তিমূলক ভাবে বদলি করা হয়েছে। দশমিন্দ, ধুবড়ির নতুন পুলিশ সুপার হয়েছেন দেবাশিস বোরা। গোলকগঞ্জে কয়েকদিন আগে প্রতিবাদকারীদের উপর লাঠি চার্জ করা হয়েছিল। দশমিন্দ, সেই লাঠি চার্জের ঘটনার জন্য, লাঠি চালানোর ঘটনার জন্য সেই ধুবড়ির এসএসপি কে বদলি করা হয়েছে বলে সেটা জানা গেছে। হেডকোয়ার্টারে নাকি ওনাকে ট্রান্সফারও করা হয়েছে বলে সেটা জানা গেছে। দশমিন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।